আসসালামু আলাইকুম। এস মাইগ্রো অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কয়েল পাখিকে কী ধরনের মেডিসিন বা কী ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। আপনার কয়েল পাখি কি ঠিকমতো ডিম দিচ্ছে না, ঠিকমতো খাদ্য খাচ্ছে না বা শুকিয়ে যাচ্ছে, শরীরে লোম পড়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের হ্যাচারিতে আমরা কোন ওষুধটি বা কোন ক্যালসিয়ামটি আমরা খাওয়াই সবসময়, সেই ক্যালসিয়ামটির ছবি বা কথা আপনাদেরকে আজকে আমরা বলার চেষ্টা করব। স্বল্প মূল্যে বা কম দামের মধ্যে যেটি সবচেয়ে ভালো হয় সেই ক্যালসিয়ামটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন আর আমাদের পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার খামারের পাখিগুলো কয়েকদিন থেকে খুব দুর্বল অনুভব করতেছে, ঠিকমতো খাচ্ছে না, শরীরের লোমগুলো পড়ে যাচ্ছে, পিঠের লোমগুলো পড়ে যাচ্ছে, ঠুকরি করতেছে। আসলে আমি লক্ষ্য করতেছি পাখিগুলোর কিছু ভিটামিন প্রয়োজন, কিছু ক্যালসিয়াম প্রয়োজন, যার কারণে আজকে আমি একটি ক্যালসিয়াম আজকে থেকে শুরু করতেছি। এটা 4-5 দিন আমরা একটা কোর্স করার চেষ্টা করব। আপনারাও চাইলে আমাদের এই ক্যালসিয়ামটি ব্যবহার করতে পারেন। আসলে আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করতেছি না। এই ক্যালসিয়ামটি আমি আমার খামারে একটু বেশি ব্যবহার করি। আমি অন্যান্য ভালো আরও অনেক দামি ক্যালসিয়াম আছে সেগুলো ব্যবহার করি, তবে এই ক্যালসিয়ামটি ব্যবহার করি একটু বেশি, কেননা এটির যে মূল্য রয়েছে সেই মূল্যের সাথে এর কাজটি একটু বেশি ভালোই হয় আমার কাছে মনে হয়, যার কারণে এটি আমি ব্যবহার করার চেষ্টা করে থাকি। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, এর চাইতে অনেক ভালো ক্যালসিয়াম বাজারে রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তবে এটিও খারাপ না, ভালোই ক্যালসিয়ামটি। যাই হোক, আমি আমার খামারে পানি কিভাবে দিচ্ছি বা পট কিভাবে পরিষ্কার করতে হয় সেটি আজকে দেখানোর চেষ্টা করেছি। পটটা অবশ্যই ভালোভাবে আপনাকে পরিষ্কার করে নিতে হবে, কেননা আপনার পটে যদি ময়লা থাকে বা পাখির মল লেগে থাকে তাহলে আপনার পাখি খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে। সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা আপনার পাখি অসুস্থ হলে সব দিক প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, এমনকি বেশি অসুস্থ হলে পাখি মারা যেতে পারে। আরেকটি কথা না বললেই নয়, আপনারা যেখান থেকে পাখিগুলো সংগ্রহ করেন অবশ্যই ভ্যাকসিন দেওয়া পাখি সংগ্রহ করবেন, ভ্যাকসিন ছাড়া পাখি সংগ্রহ করবেন না। আর যদি নিজে পাখি ব্রুডিং করেন তাহলে ভ্যাকসিন তো অবশ্যই দেবেন। দেখেন আলহামদুলিল্লাহ ডিমগুলো ভালোই হয়েছে। আপনারাও চাইলে আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন। আমাদের এই কয়েল হ্যাচারিটি অবস্থান হচ্ছে পঞ্চগড়ের ময়দানদিঘি ইউনিয়নে, পঞ্চগড় জেলা বোদা থানা ময়দানদিঘি ইউনিয়ন। আপনারা চাইলে এখান থেকে সকল প্রকার সেবা নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।